আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা রেজাল্ট প্রকাশের পর সবথেকে বেশি পরিমাণ আলোচনা হচ্ছে যে বিষয়, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হবে, বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম কি, বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে যাবে কিনা, বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে কিনা, বোর্ড চ্যালেঞ্জ করলে খাতাগুলো কিভাবে দেখবে, বিভিন্ন রকমের প্রশ্ন। এবং এর ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কবে প্রকাশ পাবে, কারণ কি এই রেজাল্টের সাথেই আমাদের টোটাল কার্যক্রমগুলো যুক্ত। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z গাইডলাইন পাবে, কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে, কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের আগেই কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে যাবে, এইটা জাস্ট মাথায় রাখো, কারণ কি প্রতি বছর এমনটাই হয়। বোর্ড চ্যালেঞ্জ শিক্ষার্থীরা করবে, আবেদনের রেজাল্ট প্রকাশের আগেই কলেজ ভর্তির নোটিশ প্রকাশ হয়ে যাবে এবং কলেজ ভর্তিটাও শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী টেনশনে পড়ে যাবে। অ্যাটলিস্ট এখন থেকে অনেকে টেনশন করছে যে রেজাল্টটা আমাদের পরিবর্তন হবে কিনা, বা আমি ফেল থেকে পাস করব কিনা, A+ থেকে গোল্ডেন প্লাস পাবো কিনা, মানে যে যেমন রেজাল্ট পরিবর্তনের জন্যই আবেদন করুক না কেন, সবারই টেনশন একটাই, এই রেজাল্টটা কি সময় মতো প্রকাশ পাবে। পরে যদি এমন সময় রেজাল্ট প্রকাশ পেলো যখন আমি কলেজ ভর্তির আবেদনও করতে পারলাম না, বা এখন যারা কলেজ ভর্তির আবেদন করবে আমি তো ফেল করেছি, পরবর্তীতে আমি যদি পাস করি তখন কি আমার সুযোগ থাকবে। মূলত আজকের ভিডিওটা এই জন্যই যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কবে দিবে, এবং রেজাল্ট প্রকাশের পর যদি আমার রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে আমি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো কিনা। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সাধারণত রেজাল্ট প্রকাশের 1 মাসের ভিতর দেয়। আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট যেমন রেজাল্ট প্রকাশের 2 মাসের ভিতর দিল, রেজাল্টটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, এই জন্য 2 মাস আগেই কিন্তু দিয়ে দিয়েছে। রেজাল্ট প্রকাশের কথা ছিল কবে, 13 তারিখে, কারণ কি পরীক্ষা 13 তারিখে শেষ হয়েছে। রেজাল্ট দিল কবে, 10 তারিখ, তার মানে রেজাল্ট তাড়াতাড়ি রেডি হওয়ার কারণে রেজাল্ট আগেই দিয়ে দিয়েছে। সেরকমই সেমভাবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সাধারণত রেজাল্ট প্রকাশের পর থেকে 1 মাসের ভিতর প্রকাশ পায়। এখন যদি শিক্ষা বোর্ড দ্রুত গতিতে খাতা চেকিং বা রেজাল্ট চেকিং এর কাজ শেষ করে ফেলে, সেক্ষেত্রে তারা আরও আগে রেজাল্টটা প্রকাশ করে দিবে। অনেক সময় দেখা যায় যে 20 দিন পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পেয়েছে, অনেক মাসে দেখা যায় 25 দিন পর, অনেক মাসে দেখা যায় 1 মাসের ভিতরেই রেজাল্টটা প্রকাশ পায়। 1 মাস ওই পাশে যাবে না, 1 মাসের ভিতরেই প্রকাশ পাবে, কারণ কি এই খাতার রেজাল্টগুলো চেকিং করতে শিক্ষা বোর্ডের বেশি সময় লাগে না। যেবার বেশি খাতা থাকে সেইবার হয়তো বা 25 দিন বা 30 দিন লাগে, আর যেবার কম খাতা থাকে সেইবার 15-20 দিনই হয়ে যায়। এইবার যেহেতু প্রচুর পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে, কারণ কি আমাদের ফেলের সংখ্যাটাই প্রায় 6 লাখের উপরে, এবং অনেক শিক্ষার্থী আবার ভালো রেজাল্ট করেও বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে জিপিটাকে বাড়ানোর জন্য। সেক্ষেত্রে তুমি চাইলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো। আমি বারবার একটা শিক্ষার্থীকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কেন বলছি, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে কোনো ক্ষতি নাই, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলে যদি রেজাল্ট বাড়ে তাহলে বাড়িয়ে দেবে শিক্ষা বোর্ড, রেজাল্ট কখনো কমিয়ে দেয় না। এই জন্য একটা শিক্ষার্থী চাইলেই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারে। বোর্ড চ্যালেঞ্জের আবেদনের রেজাল্ট প্রকাশের আগে আমাদের কলেজ ভর্তি আবেদনটা শুরু হয়ে যাবে। কালকে বিষয়টা অনেকে প্রশ্ন করছিল, ভাই পরবর্তীতে কি আমি কলেজে ভর্তি হতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই, যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় তাদের আবার সুযোগ দিবে শিক্ষা বোর্ড কলেজ ভর্তির আবেদন করার জন্য। যেমন ধরো একটা শিক্ষার্থী 4.50 পেয়ে কলেজ ভর্তির আবেদন করেছে, এখন সে চাচ্ছে যে ভালো একটা জিপিএ নিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য। যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে কলেজ ভর্তি আবেদনের রেজাল্টটা যেদিন প্রকাশ হবে ওই দিন তার যদি জিপিএ পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে, ওই যে নতুন যে জিপিএ, ওই জিপিএর মাধ্যমে কলেজে সিলেকশন করা হবে, সেক্ষেত্রে সহজেই তার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং কেউ যদি ফেল করে, ফেল থেকে পরবর্তীতে পাস করে, সেক্ষেত্রেও তাদেরও সুযোগ থাকবে কলেজ ভর্তি আবেদন করার। এইটা নিয়ে টেনশন করার কিছু নাই। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়, প্রত্যেকেই পরবর্তীতে কলেজ ভর্তির আবেদন করতে পারে। এবং বোর্ড চ্যালেঞ্জ শিক্ষার্থীরা কলেজ ভর্তির আবেদন কবে করবে, কিভাবে করবে, এভরিথিং আমরা তো A to Z আপডেট 1 by 1 তোমাদেরকে দিতেই থাকবো। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে, এবং আমাদের চ্যানেল থেকে যখন যে ভিডিওটা আপলোড হয় সেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে এখনও যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হবে, কারণ কি ওই একটা মাত্র গ্রুপই তোমাকে সকল টেনশন থেকে মুক্ত রাখতে সহযোগিতা করবে টোটাল সামনের 2 বছর। আর রেজাল্ট প্রকাশ নিয়ে যদি অ্যাকুরেট কোনো ডেট শিক্ষা বোর্ড অ্যানাউন্সমেন্ট করে পরবর্তীতে, অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন এবং টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হওয়া নেই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।